হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগে চলে এলাম। আশা করি তোমাদের শেষ পর্যন্ত খুব ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে দেখো সব কিছু পরিষ্কার করা শুরু করে দিয়েছি, কারণ ঘরের মধ্যে ধুলো ধুলো ভর্তি হয়ে গেছে। তো ওই জন্য আজকে একটু পরিষ্কার করব। তো ফার্স্ট ঘুম থেকে উঠেই আমি আগে জানলাগুলো খুলে দিয়েছি, কারণ না খুললে না ঘরের মধ্যেটা অন্ধকার লাগে। তো জানলাগুলো খুলে দিয়ে তারপরে বিছানাটাই আগে ফার্স্টে গুছাবো, তারপরে আস্তে আস্তে সব কিছুই মুছবো। তারপরে এই দিকের কাজ হয়ে গেলে তারপরে যাব একটু মাঠের দিকে, কারণ মাঠে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই কাজ করছে, আর তোমাদের দাদাভাইও গাড়ি চালাচ্ছে। তো চলো তাড়াতাড়ি ঝটপট কাজগুলো সেরে নিয়ে তারপরে যাব মাঠের দিকে। ও তার মধ্যেও আছে আবার রান্না, তো রান্নাটাও করতে হবে। তো ঝটপট চলো এদিকের কাজটা সারি, তারপরে ভাতটা বসাবো, তারপরে যাব মাঠের দিকে, যে ওদিকে কী হচ্ছে। গাড়ি চালাচ্ছে মাঠে, চাষও হচ্ছে, সব কিছু দেখাবো। তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়া যাক, বেশি না কথা বলে। আর এইভাবে শাড়িটা কোমরে গুজে আমাকে কেমন লাগছে, পুরো কাজের মাসি লাগছে? তোমরা অবশ্যই জানো যে এইভাবে শাড়ি কোমরে গুজে আমাকে কেমন লাগছে। তো চলো তাড়াতাড়ি উনুনটা ধরিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিই। তো আমি এখন যাচ্ছি মাঠের দিকে, কারণ তোমার দাদাভাই মাঠে কাজ করছে, তো ওখানে যাচ্ছি। আর ভাত তো বসানো হয়ে গেছে, এসে দেখবো। তো চলো চট করে গিয়ে ঘুরে আসি, মাঠে কাজ করছে। ওই যে দূরে মাঠে তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে, আর আমার শাশুড়ি মাও আছে। শাশুড়ি মা ওই ঘাস বেছে বেছে ওপরের দিকে দিচ্ছে। তো চলো। তো এই যে মাঠে তোমার দাদাভাই গাড়ি চালাচ্ছে, আর এদিকে আমার দিকে তাকিয়ে হাসছে। আমার শাশুড়ি মা হাত তুলে দেখালো এইদিকে। আর এখানে এখন, কারণ আজকে আমাদের রোয়া হবে, আর ওই যে আমার শ্বশুর মনে হয় পাতা নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের নিজেদেরই জমি আর নিজেদেরই গাড়ি। তোমার দাদাভাই এই যে চাষ করছে, আর আমার শ্বশুরমশাই ওই রাস্তা দিয়ে পাতা নিয়ে যাচ্ছে। এখনই রোয়া হবে, রোয়া হোক তোমাদেরকে সব দেখাবো। আর পিছন দিকে পাতা তোলা হচ্ছে, সেই পাতা, চলো গিয়ে পাতা দেখে আসি কীভাবে পাতা তোলা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের পুকুর, আর ওই যে আমাদের বাড়ি, এই আমাদের পুকুর, আর এই যে ছোট্ট একটা বাঁধ, আর এই আমাদের জমি পিছন দিকে আছে। চলো পিছন দিকে দেখাই, আর ওই দিকটাও আছে। তো আজকে সব দেখাতে পারবো না, কারণ আমার উনুনে ভাত বসানো আছে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো আমার ভাত হয়ে গেছে, এইবারে তোমার দাদাভাইয়ের ধারে যাব, কারণ তোমার দাদাভাই জল চাচ্ছে। তো ভাতটা লাভিয়ে তোমার দাদাভাইয়ের ধারে যাব জল দিয়ে আসতে। তো এটা হচ্ছে আমাদের ঘরের পিছনের দিকে বাগান। এই যে আমাদের লেবু গাছে লেবু হয়েছে, কত লেবু হয়েছে, অনেক লেবু হয়েছে। লেবু সব নিচে পড়ে যাচ্ছে, এই যে লেবু সব নিচে পড়ে যাচ্ছে। এই যে এত লেবু পড়ে গেছে, সব নিচে পড়ে গেছে, এই লেবুগুলো পড়ে গেছে নিচে। আরও তো পুরো গাছটার পুরো ঘুরলে অনেক লেবু পাওয়া যাবে। ওই যে একটা লেবু, আর এই যে ওই যে পড়ে আছে, অনেক লেবু পড়ে আছে এই গাছে। আর ওইদিকে তো আরও গাছ আছে, ওদিকে তো আরও দুটো গাছ আছে, দুটো গাছের লেবু পুরো সব নিচে পড়ে আছে। এত লেবু তো খাওয়ার লোক নেই। আর ঘরের সামনেও একটা লেবু গাছ আছে, তো ওই লেবুটা আমরা খাই। এই যে আমাদের চাদর,
এই পাতাগুলো খুব বড় বড় হয়ে গেছে বলে এই পাতাগুলো তোলা হচ্ছে আজকে। এই যে এখান থেকে এতটা তোলা হয়েছে। যখন পাতা তোলা হচ্ছিল তখন আমি আসতে পারিনি, কারণ কাজ করছিলাম, ওই জন্য আমি আসতে পারিনি, দেখাতে পারিনি কিভাবে পাতা তোলে, সেটাও আমি দেখাতে পারিনি। তো অন্য কোনো দিন দেখিয়ে দেবো। তো এখান থেকে আর এখান থেকে এতটা তোলা হয়েছে, ওগুলোই আজকে ওইখানে রোয়া হবে। আর এই যে এতটা এখনও বাকি আছে, কারণ এইদিকে এই যে জমি পুরো সব খালি হয়ে আছে, এই জন্য তো সব রুতে হবে। এই পাতায় হবে কিনা তাও জানি না। আর ওই যে একটা ওইদিকেও পাতা ফেলা আছে, তো ওগুলো ছোটো ছোটো, ওগুলো বড় হয়নি। আর আরও একটা আছে, ওটাও পরে একদিন দেখাবো। তো চলো ঘরের দিকে যাই। আমি এই জন্য এই দিকটা অতটা আসি না, জঙ্গল মতো হয়ে আছে তো ভয় লাগে। দেখি লেবুগুলো নিয়ে যাই, ভালো ভালো দেখে কটা এই পড়ে আছে গাছতলায়। এই যে এত ভালো ভালো লেবুগুলো যদি গাছতলায় সব যদি পড়ে যায়, এই আর ওগুলো নেব না, ওগুলো বেশি পেকে গেছে। কাদা এখানে দেখেছো তো বন্ধুরা, এখানে এত কাদা, এই জন্য আমি এদিকটা এতটা আসতে আমার ভালো লাগে না। এদিকটা কাদা, ওই জন্য পিছনের দিকটা আমি এতটা আসি না। সকালবেলার তরকারি হচ্ছে চিংড়ি মাছ আর জাত কুমড়ো।